এ আয়োজন ক্লান্তিকে ঝেড়ে ফেলে নিজেকে ফিরে পাওয়ার, জীবন তৈরির বাস্তবতা ও কর্মজীবনের ব্যস্ততাকে একটি হলেও পিছনে ফেলে আমরা সবাই মেতেছিলাম মনের আনন্দে। সিনিয়র আইনজীবী সহকারী আব্দুল মালেক ছিলেন রান্নাঘরের দায়িত্বে। আয়োজনের পুরোভাগে ছিলেন আদালতপাড়ার পরিচিত মুখ নসরুল ও বাদল ভাই। সেই সকাল সকাল বাজার করে আমরা সবাই উপস্থিত হয়ে কাজ শুরু করি। সবার মুখে তৃপ্তির হাসি ছিল কাজের মধ্যে। জুয়েল ভাইয়ের কাজ আমাদের মুগ্ধ করে। মাসুদ ভাই সেই সকাল থেকে এসে উপস্থিত ছিলেন। আজাদ ভাই করেছিলেন বাজার। আমরা একে একে সবাই যার যার কাজ করতে থাকি। নিপুণ হাতের দক্ষ পরিচালনায় চলতে থাকে এই আনন্দ আয়োজন। রান্নার সুঘ্রাণ যতটা না ছিল তার থেকেও বেশি ছিল আমাদের সকলের পারস্পরিক সম্পর্ক এবং বন্ধনের এই উচ্ছ্বাস। হ্যাঁ, আমরা আইনজীবী সমাজ। বেলা বাড়ার সাথে সাথে পূর্ণতা পাচ্ছিল আজকের এই আয়োজন। মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা মাঝে মধ্যে রান্নার দুশ্চিন্তা বাড়ালেও নদীর তীরে যখন জমে উঠেছিল প্রাণের আড্ডা, তখন মনে হয়েছিল এ যেন এক অন্য সমাজ। হ্যাঁ, আমরাই আইনজীবী সমাজ। ক্যারাম বোর্ডের ঝড় তুলতেও মিস করিনি, কিন্তু এখানেও জমে উঠেছিল আড্ডা। আজকে ছিল না কোনো কৌশলের লড়াই, আজ ছিল শুধু প্রাণ খুলে আড্ডা দেওয়ার দিন। তাই তো আজাদ ভাই ছিল অন্য মুডে। কি নায়ক! ওয়াও, ঠিক বলেছি না ফরহাদ ভাই? চলেন এখন খাওয়া দাওয়া করা যাক। কাজের ছেলে খালিদ ভাই তরুণ আইনজীবীদেরকে নিয়ে এরকম একটি প্রাণ খোলা আড্ডার আয়োজন করার জন্য অ্যাডভোকেট সনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। অ্যাডভোকেট জুয়েল ভাই সেই সকাল থেকে পুরোটা সময় এই আয়োজন এবং আয়োজনের পূর্ব ও পরবর্তী কাজগুলো করেছেন। অ্যাডভোকেট আজাদ ভাই ও মাসুদ ভাইয়ের প্রতি ভালোবাসা। আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আদালতে বিচার প্রার্থীদের স্বার্থ সংরক্ষণ, 12 বেঞ্চের সুসম্পর্ক বিদ্যমান রাখতে আইনজীবী সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আরও এগিয়ে যাক। প্রাণখোলা আড্ডায় আমাদের পেশাগত উৎকর্ষতা সাধন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হোক। আমরা মেতে উঠি অনাবিল আনন্দে এবং দোল খেতে থাকি মনের সুখে। আমাদের শিশুরাও বেড়ে উঠুক এরকম একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আমরা এগিয়ে যেতে চাই। নাগরিকের আইনগত অধিকার সংরক্ষণে আইনজীবী সমাজ তার আপসীন ভূমিকা অব্যাহত রাখবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? আমাদের বুলু ভাইয়ের মুখের হাসি বলে দেয় আজকের আয়োজন কতটা প্রাণবন্ত ছিল। তিতাস রিভারসাইড ক্যাফে নিমগাছির মালিক বাবু ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, ধন্যবাদ তাকে। নতুন বাংলাদেশে নাগরিকের আইনগত অধিকার সংরক্ষণ ও আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার নিমিত্তেই আজকের মিলন মেলা সফল হোক। ধন্যবাদ।